আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অশেষ নিয়ামত এবং রহমত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন এবং তিনি তার উম্মতদেরকে বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য অনুমতি দিয়েছেন। হাদিসে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন। তখন তিনি বলেছিলেন, বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই। যদি ঠান্ডা লাগার ভয় থাকে, অন্তত 2-1 ফোঁটা পানি শরীরে লাগালেই এই আমলটি পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বর্ষাকালে যখনই বৃষ্টি হবে আমরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত না হই। অন্তত 2 ফোঁটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করবে। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটিও হয়ে যাবে। এবার আসুন, বৃষ্টির সময় যে বিশেষ দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আমরা সব সময় চাই যে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যাক। অসংখ্য মানুষ রব্বুল আলামিনের কাছে এই মনোবাসনা পোষণ করেন যেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কিন্তু সব সময় বান্দার দোয়া কবুল হয় না আমাদের বিভিন্ন কবিরা গুনাহের কারণে। কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু সুযোগ, বিশেষ কিছু সময় রেখেছেন যখন মানুষের দোয়া কবুল হয়ে যায়। যেমন শবে কদরের রাত্রিতে দোয়া কবুল হয়ে যায়, একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৃষ্টির সময় যে কোনো প্রার্থনা আল্লাহ কবুল করেন। হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই জন্য মুমিন মুসলমানের উচিত নিজেদের সব চাওয়াগুলো পূরণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। হাদিসের বিখ্যাত সব গ্রন্থের বর্ণনায় এসেছে যে সময়গুলোতে দোয়া কবুল হয় তার মধ্যে বৃষ্টি নাজিল হওয়ার সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুতরাং বৃষ্টি বর্ষণের সময়টি অনেক গুরুত্বপূর্ণ, তাই এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। প্রিয় দর্শক, আপনার মনের যে আশা আছে, যে বাসনা আছে, রব্বুল আলামিনের কাছে চাইছেন, কবুল হচ্ছে না, বৃষ্টি যখন চলমান হবে, যখন মুষলধারে বৃষ্টি হতে থাকবে, তখন রহমত আকাশ থেকে পড়তে থাকবে, তখন সেই রহমতের বৃষ্টির উসিলায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করুন। আল্লাহর কাছে নিজের গুনাহগাতার মাফ চান এবং অতঃপর নিজের দোয়া এবং নেক মাকাসেদ আপনি আল্লাহর কাছে পেশ করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, মুমিন মুসলমানদের উচিত ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টি ও তুফানের সময় 6টি বিশেষ আমল করা, আর তাতে আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে যেমন হেফাজত করবেন তেমনি তার কল্যাণ দান করবেন এবং বান্দার দোয়া কবুল করবেন। ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টি ও তুফানের সময় এমন কিছু কাজ মানুষ করে থাকে যা কোনোভাবে করা উচিত নয়। এগুলো থেকে বিরত থাকা হচ্ছে সর্বপ্রথম আমল। এর মধ্যে অন্যতম একটি হলো বৃষ্টিকে গালাগাল দেওয়া। অনেক সময় দেখা যায় অফিস থেকে বের হয়েছেন, অথবা রিকশায় উঠেছেন, অথবা রাস্তার মধ্যখান দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কেনার জন্য হেঁটে যাচ্ছেন। মুষলধারে বৃষ্টি হলো, মনে মনে বৃষ্টিকে গালাগাল দিতে থাকলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আল্লাহর রহমতকে এভাবে গালাগাল দেওয়ার মাধ্যমে আপনি নাফরমানদের অন্তর্ভুক্ত হলেন। এভাবে আপনার দোয়া কোনো কালই কবুল হবে না। এই কাজটি আমরা কখনোই কেউ করব না।